আইডিটাতে লগ ইন হয়ে গেছে। এখন দেখেন এই ডান দিকে একটা সাদা ঘর আছে এবং একটা অ্যারো চিহ্ন আছে, এটাকে বলে ড্রপ বক্স। এই ড্রপ বক্স থেকে আপনি যে প্রতিষ্ঠানের রিটার্নটা সাবমিট করবেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে নিচে পাওয়া যাবে, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। অনেকে এই ড্রপ বক্সটি আসে না, তাহলে তারা রিটার্ন সাবমিট করতে পারে না। তো এইটা হলো যে যার ইউজার আইডির সাথে এবং মূসক আবেদনের 2.1 ফর্মের ইনফরমেশন যদি গ্যাপ হয় তাহলে এই ড্রপ বক্স আসে না। তবে এখানে এই যে অনেকেই ভুল করে যে ইউজার আইডির তথ্যের সাথে এই অথরাইজ পার্সনের তথ্যের ইনফরমেশন দুই রকমের হওয়ার কারণে তখন পরবর্তীতে রিটার্ন সাবমিট করতে গিয়ে বা অন্যান্য অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, যে ওই অপশনগুলো তখন আসে না। এই জন্য ইমেল, নাম, এনআইডি এই তথ্যগুলো ইউজার আইডির সাথে তথ্যের সাথে হুবহু মিল থাকতে হবে। অর্থাৎ মনে করেন ইউজার আইডি করা একটা ইমেল বা একটা মোবাইল নম্বর দিয়ে, আর আপনার মূসক নিবন্ধনে অথরাইজ পার্সনের মোবাইল নম্বর দেওয়া হয়েছে আরেকটা, যে এখানে যদি দুই রকমের মোবাইল নম্বর হয়ে যায়, অর্থাৎ ইউজার আইডি মোবাইল নম্বর এবং অথরাইজ পার্সনের মোবাইল নম্বর সেম হইতে হবে। দুই রকমের হলে আপনার এই ড্রপ বক্স আসবে না। ড্রপ বক্স আসলে আপনার এই প্রতিষ্ঠানটি সিলেক্ট করতে। Thank you for watching this video.